তেলাওয়াত করেছি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এবং সুবহানাল্লাহ, এই কোরআন মাঝে কি কোনো প্রাইমারি স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয়, কোন হাই স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয়, কোন কলেজের মধ্যে শিক্ষা দেয় না, না, এই কোরআন একমাত্র মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? এই মুসলমান ভাইরা আমার, প্রাণঘর মুসলমান যুবক, এখনো কি তোমার সময় হয়নি? না, তোমার তো কপাল বড় পড়া। এই যে দেখো তোমাদের বেলা প্রাণঘর একটা কত সুন্দর মাদ্রাসা দিয়েছেন। এই মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করে, যারা ইলম শিক্ষা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই হচ্ছে সর্বোত্তম এই পৃথিবীর বুকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সন্তানকে মাদ্রাসা দিতে হবে কিনা? অবশ্যই হবে। এখনো যাদের ঘরের মধ্যে সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আপনি আমি ভাবছি মাদ্রাসায় দিব না, আসুন আপনার আমার সন্তানকে, আপনার আমার ছেলে মেয়েকে দিনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে ইঞ্জিনিয়ার হতে হবে, এটা কোরআনের কোথাও বলা নাই, হাদিসের কোথাও বলা নাই। বলা হয়েছে প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? যেটুকু প্রয়োজন প্রতিটা মুসলমানের জন্য দুনিয়ায় চলতে, নামাজ পড়তে, সব কিছু বুঝতে, হালাল হারাম বুঝতে যতটুকু প্রয়োজন, এতটুকু ইলম প্রত্যেকটা মুসলমানের উপর শিক্ষা করা ফরজ। মুসলমান ভাইরা আমার, বুঝা গেল সময় খুবই অল্প। আর কি একটা কথা বলে আমি শেষ করে দেব। এই যে মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়ালেখা করে, এদের রুটিনটা একবার তাকায় দেখবেন। যখন শীতের মধ্যে তারা ওই ভোর 4টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এই কনকন শীতের মধ্যে আপনি আমি বাড়িতে ঘুমাচ্ছি, আপনি আমি ঘুমাচ্ছি, মেঘ ঢাকা নিয়ে, কিন্তু ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা মাদ্রাসার মধ্যে ভোর 4টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার পিতা মাতাকে আল্লাহ মাফ করিয়া দাও, আমার পিতাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার সবাইকে মাফ করে দাও। তারপরে তাহাজ্জুদ নামাজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ নিয়ে ছাত্ররা বসে যায়, সুন্দরভাবে তেলাওয়াত করে। আবার যখন ফজর আযান হয়ে যায়, তারা ফজরের নামাজ শেষ, নামাজ পড়ার পর আবার তারা আবার কোরআন নিয়ে মাদ্রাসার মধ্যে পড়ালেখা শুরু করে দেয়। এভাবে তারা পুরা দিনটাই এশার নামাজের আগ পর্যন্ত এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে আবার তারা পড়ালেখা করে, পড়ালেখার পর আবার ঘুমিয়ে যায়। দেখুন, এই ছেলেটা যদি মাদ্রাসার মধ্যে পড়ার পর, দিনী ইলম শিক্ষা করার পর, এই ছেলের দ্বারা কখনোই টেন্ডারবাজি, জুলুম, সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, নির্যাতন, ধর্ষণ এই ছেলের দ্বারা সম্ভব নয়। তারা করবে, এই ছেলে তার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। আজ পর্যন্ত আমার পৃথিবীর কোনো ইতিহাস পাওয়া যায়নি যে একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে রয়েছে। এইটা আপনাদের সবাই কিশোরগঞ্জের মধ্যে যায় দেখবেন, বৃদ্ধাশ্রমের মধ্যে আমি নিজেও গিয়েছিলাম। এমন এক অবস্থা, অনেক বাবা অনেক মা রয়েছে, তাদের সন্তানেরা চাকরিজীবী, বড় বড় চাকরি করে। মুসলমান ভাইরা আমার, আপনি কেমন সন্তানকে শিক্ষা দিলেন? আপনার সন্তান আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনাকে দুনিয়ার মধ্যে আপনাকে খাওয়ায় না, আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখি আসে। ও মুসলমান ভাই, তার একটাই কারণ, ওই সন্তানের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে নাই। কথা ঠিক না মুসলমান ভাইরা আমার? আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি একজন ছাত্র মানুষ, আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা হলে ডুবিবে রে বেলা,
মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে আজকে এই মাহফিলে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নেতা, যে নবী আপনার আমার জন্য পুরো জীবনটাই ইয়া উম্মতি বলে কেটে গেলেন, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই অল্প, আলোচনা হবে অল্প, কিন্তু আপনারা গুরুত্ব দিয়ে, মন দিয়ে, দিলের কান লাগিয়ে শুনবেন। তার আগেই একটা কথা বলে নেই যে আজকে দুঃখের বিষয় যে আমাদের আজকে খুবই কপাল বড় খারাপ। আমরা কপাল করা মুসলমান, এত সুন্দর একটি জান্নাতের বাগান থাকা সত্ত্বেও আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি অযথা। যদি আজটা গানের মঞ্চ হতো, এখানে যদি কোনো শিল্পী গানে ভাড়া করে নাচের আয়োজন করা হতো, দেখলেন এই মাঠ কেন এর থেকে ত্রিপল মাঠ হয়তো জায়গা হতো, আমাদের ঠিক কিনা? কারণ আমরা মুসলমান কপাল বড় পড়া। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, ও যুবক ভাইরা, আর কত গুনাহ কইরা চলবা? তোমার কি এখনো ঘুম ভাঙে না? ঘুম ভাঙে না? এদিকে সেদিকে ঘোরাফেরা না করো ভাই। আপনি আমি চলে আসি জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে যদি বসতে পারো, তোমার কপাল খুইলা যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়েছিলেন।